আপনি মুক্তিযোদ্ধা হিসেবে আমি মাসে ভাতা পাই, কিন্তু ওই শহীদ যারা হচ্ছে তারা কিছু পায় না। রাজাকারেরও তালিকা হওয়া দরকার, কিন্তু রাজাকার বা মুক্তিযোদ্ধা তালিকার আগে শহীদদের তালিকা হওয়া দরকার। আপনি যেটা বললেন কে মুক্তিযোদ্ধা, আমি তো বলি মুক্তিযুদ্ধ যারা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে, যারা মুক্তিযুদ্ধে সহায়তা করেছে, সহযোগিতা করেছে, সবাই মুক্তিযোদ্ধা। এখন আপনি যদি বলেন যে অস্ত্র নিয়ে শুধু যারা লড়াই করেছে তারাই মুক্তিযোদ্ধা, তাহলে মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিযুদ্ধের ক্যাম্পগুলিতে যারা চিকিৎসা সেবা দিয়েছে তারা কি? যারা সেখানে ওয়ার করেসপন্ডেন্ট হিসেবে কাজ করছে, এখন এই আমাদের একজন বড় সাংবাদিক আছেন, উনি এখন সেক্টর কমান্ডার ফোরামের নাকি নেতা, উনিও তো একজন সাংবাদিক ছিলেন আর কি, তাই না? তো এখন প্রশ্ন হয়েছে যে মুক্তিযুদ্ধে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ করেছে, আমার বিবেচনায় তারা সবাই মুক্তিযোদ্ধা। এখন আপনি যদি রিকগনাইজ করতে যান যে শুধু যারা যুদ্ধ করেছে তাদেরকে আপনার মুক্তিযোদ্ধা মানবেন, আপনি বলতে পারেন। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরপর আওয়ামী লীগের পক্ষ থেকে একসময় চেষ্টা করা হয়েছে বলার সহযোগী মুক্তিযোদ্ধা বলে একটা শ্রেণী দাঁড় করানোর, এটা সেই সময় খুব কাজে লাগে নাই আর কি। কিন্তু আমি যেটা মনে করি সেটা হলো যে আমাদের যেসব মানুষরা মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিত নিজের জীবন বিপন্ন করে, এবং আশ্রয় দেওয়ার কারণে যাদের বাড়ি আক্রান্ত হয়েছে, যাদের খুন করা হয়েছে, তারা কি? তাদেরকে মুক্তিযোদ্ধা ইয়েতে আপনি নিয়ে আসবেন না? তাদের অবদান আছে না? যেমন আমার যে গ্রামের বাড়ি, যেখানে কবি হাসান হাফিজুর রহমান সাহেবের দুই ছোট ভাই, একজন ডাক্তার ছিলেন, একজন সাংবাদিক, এই দুইজন সহ 11 জনকে নদীর পাড়ে লাইন করে দাঁড় করায় ব্রাশ ফায়ার করে মেরে ফেলা হয়েছে। শহীদ তারা মুক্তিযুদ্ধের। আপনি রিকগনাইজ করবেন না তাদের? অবশ্যই। আপনি মুক্তিযোদ্ধা হিসেবে আমি মাসে ভাতা পাই, কিন্তু ওই শহীদ যারা হচ্ছে তারা কিছু পায় না। আমি একটা জিনিস মাথায় ঢোকে না আমার আর কি, যে সরকারগুলি কবে বুঝবে যারা মুক্তিযুদ্ধ আমরা করেছি তাদের চেয়ে যারা জীবন দিয়েছে তাদের গুরুত্ব বেশি, তাদের অবদান বেশি। নিশ্চয়ই, পৃথিবী থেকেই চলে গেল। কিন্তু আমাদের শহীদদের তো কোনো তালিকা হয় না এখনো। মুক্তিযোদ্ধা তালিকা নিয়ে এত তর্ক বিতর্ক, আলোচনা, পর্যালোচনা, সমালোচনা ইত্যাদি। মন্ত্রী এখন যিনি আছেন উনি তো মুক্তিযোদ্ধা। আমি তো বলি আর কি যে ভাই, মুক্তিযোদ্ধার তালিকা তো পড়ে, আগে তো শহীদদের তালিকা করেন, যারা এই দেশের জন্য জীবন দিয়েছেন তাদের গুরুত্ব আমি তো তার চেয়ে আমার গুরুত্ব বেশি মনে করি না আমি। জি, আমি এমনকি আমি মনে করি রাজাকারেরও তালিকা হওয়া দরকার, কিন্তু রাজাকার বা মুক্তিযোদ্ধা তালিকার আগে শহীদদের তালিকা হওয়া দরকার।